ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এ সময় তিনি বলেন, ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাথা, উজ্জ্বল নক্ষত্রের মতো ঐতিহাসিক দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনসার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হক, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী সহ আরো অনেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনীর পরপর আক্রমণের পর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাক হানাদার বাহিনীরা গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায়, তখন আমাদের এই পূর্ব পাকিস্তানের নিরীহ বাঙালিদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চয়তার মধ্যে চলে যায় এবং অন্ধকারের মধ্যে চলে যায়। যদিও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ এবং ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এবং বিচ্ছিন্নভাবে পাক হানাদার বাহিনীদেরকে প্রতিরোধ করতেছিল, প্রতিরোধ যুদ্ধ সংগঠিত ছিল। তথাপি তাদের শক্ত একটা রূপরেখা ছিল না, একটা ভিত ছিল না। রাষ্ট্রীয় কালচার যেটা বলবো যে আমাদের প্রোটোকল সবগুলোই কিন্তু ১৭ই এপ্রিল ফলো করে কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এই যে অনুষ্ঠান হয়েছে সেখানে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতির শপথ গ্রহণ, তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, সকল অনুষ্ঠানে যে হয়েছে এবং ওখানে যে এই যে একটা রাষ্ট্র গঠন করা হলো, শপথ গ্রহণ করা হলো, তারপর কি হলো, তারা হচ্ছে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ তখন হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী জল, স্থল, আকাশপথ চারদিক থেকে কিন্তু আক্রমণ করেছিল। সারা দেশব্যাপী কিন্তু এই আক্রমণটা চলমান ছিল এবং আমাদের যে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে যে প্রত্যেকটা জায়গায় যে প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদেরকে বিভিন্ন জায়গায় কে কোন দায়িত্ব